দর্শক, তিস্তার পানি বৃদ্ধির সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি প্রতিনিধি মিজানুর রহমানের সাথে। মিজান, তিস্তার পানি কি আগের থেকে বেড়েছে? জি মুক্তা, আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধল্লা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম জেলার তিস্তা নদীটি 3টি উপজেলার কোল ঘেঁষে প্রবাহিত হয়েছে। এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার যে 3টি উপজেলা রাজহাট, চিলমারি, অলিপুর উপজেলার বেশ কয়েকটি চর এবং তার আবাদি জমি বন্যার পানির নিচে তলিয়ে গেছে। এখানকার কৃষকজনের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেটা জানিয়েছেন, তাদের যে রোপা আমন এবং যে মৌসুমি জাতের যে ফসল, বিশেষ করে বাদাম, ডাল, মরিচ, তাদের এই কাদামাক্ত পানিতে তলিয়ে গেছে এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এবং এখানকার মানুষ আমাকে যে জানিয়েছেন, তারা এই মুহূর্তে বিশেষ করে তাদের যে খাবার এবং গবাদি পশুপালন সেটা নিয়ে তারা অত্যন্ত বিপাকে পড়েছেন। বিশেষ করে তাদের যে টিউবওয়েল এবং রান্নার ঘর তলিয়ে যাওয়ার কারণে তারা অত্যন্ত বিপাকে পড়েছেন। তারা কেমন করে খাবেন এবং তাদের যে পশুপালন, সেই পশুপালন তারা শুকনো জায়গায় করে রাখছেন। এবং এদিকে আমাকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় যে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার আরও উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে 24 ঘন্টার পরে কিছুটা পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে, এমনটাই আমাকে জানিয়েছেন। এবং অন্যদিকে যে স্থানীয় প্রশাসন, তারা তাদের বন্যা ক্ষতিগ্রস্ত বাড়িঘর তলিয়ে যাওয়ার তালিকা করে শুকনো খাবার বিতরণের প্রচেষ্টা চালিয়েছেন। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার শেষ খবরাখবর। মিজান, ধন্যবাদ আপনাকে।